আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কিছুদিন আগে আমার কলেজের এক জুনিয়রের সাথে আমার ক্যাম্পাসে দেখা হয়েছে। আসলে ও হচ্ছে আমার কলেজ থেকে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বলতে পারেন ১ বছরের মতো ও ছিল আমার বিশ্ববিদ্যালয়ে, বাট আমি ওকে দেখিনি, ওর সাথে আমার দেখা হয়নি। হঠাৎ একদিন আরকি ও ডাক দেয় যে, "ভাইয়া এখানে।" মানে কিছুদিন আগে আমি জানতে পেরেছি যে ও হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বাট ওর সাথে আমার দেখা হয়নি। একদিন ও আরকি ডাক দিল। বলতে পারেন অপরিকল্পিতভাবে ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়ে গেল। ওর সাথে আমি অনেকগুলো কথা শেয়ার করছিলাম। আরকি যে বিষয়গুলো আমাদের কথার মধ্যে উঠে আসলো যে হচ্ছে ও বিভিন্ন ক্লাবে যায়, ক্লাব করে, হ্যাঁ? তারপর আমি আবার শেয়ার করলাম, আমাকে আরকি বলল যে, "ভাই আপনি কি কোনো ক্লাবের সাথে নেই?" আমি বললাম, "না ভাই আমি কোনটার সাথে নেই। তবে আমি একসময় হচ্ছে বিভিন্ন ক্লাব করতাম এবং বিভিন্ন সাংগঠনিক কাজের সাথে যুক্ত থাকতে চেষ্টা করতাম। বা ওই পদ্ধতিটা আমার বেশ ভালো লাগতো।" যেমন আমার হচ্ছে কলেজ লাইফে হয়তোবা করা হয়নি, বাট স্কুল লাইফ থেকে আমি বিভিন্ন সংগঠন করা। আমার নিজেরই কিন্তু সংগঠন আছে, যেটা হচ্ছে আমি নিজে তৈরি করেছিলাম। এরকম এই কাজগুলো কিন্তু আমি করেছি। অর্থাৎ মানুষকে সাহায্য করা, সহযোগিতা করা। যেমন বলতে পারেন আমি কিন্তু একটা সময় স্কাউট করতাম। ওটাও কিন্তু মানুষকে অপরের সাহায্যের জন্য নিজেকে নিয়োজিত করা। এই যে কাজগুলো বা বিভিন্ন একটা সংগঠন খুলে, যেমন আমার একটা ফ্রেন্ড একটা সংগঠন খুলেছিল পটুয়াখালী তরুণ ক্লাব। সেখানে আমি যুক্ত হয়েছিলাম। আবার আমি যে সংগঠন করেছিলাম সেখানে আমার ফ্রেন্ডরা যুক্ত হয়েছিল। আবার আমি তো সেখানে ছিলামই। দেখুন, এর ভিতর দিয়ে এই সংগঠনগুলো করার একটা অভিজ্ঞতা আমার আছে। বাট আমি এখন পরিকল্পনা করছি যে আমি একটা নতুনভাবে একটা সংগঠন ওপেন করব। সেক্ষেত্রে ওর সাথে আরকি এই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। আমি এটা কারো কাছে এরকম বলিনি। বাট ওর কাছে আমি ১ম শেয়ার করলাম যে একটা সংগঠন এরকম করব। ও বলল, "তাহলে ভাই আমাকে অবশ্যই রাখবেন।" মানে আমি সংগঠনের যে চিন্তা ভাবনাগুলো আমার সেগুলো ওর কাছে একটু করে শেয়ার করছিলাম যে এরকম করতে চাচ্ছি আমি এই সংগঠনে এগুলো। ও আগ্রহী হয়ে গেল। দেখুন, এই যে ওর সাথে অল্প সময়ে কথা বলেছি, অল্প সময়ে কথা বলে আমি আমার চিন্তা ভাবনাগুলো ওর কাছে শেয়ার করলাম এবং ও আগ্রহ দেখালো। এই যে আগ্রহ দেখানোটা এবং আমার কথা বলা, এর ভিতর দিয়ে কিন্তু আমি নতুনভাবে হচ্ছে আমার চিন্তাটাকে দেখতে পারছি অন্যের মাঝে বলে যে আমার চিন্তাটা আসলে কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে বা মানুষ এটাকে কিভাবে দেখছে। তাই হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে আপনার ভিতরে যে চিন্তাগুলো, আপনার চিন্তাগুলো মাঝে মাঝে উচিত কি মানুষকে বলা। তাহলে বললে হবে কি আপনার ভুলগুলো, ওই চিন্তায় হয়তোবা কোনো ভুলও থাকতে পারে। সেক্ষেত্রে ওই মানুষটা আপনাকে শুধরে দিতে পারে বা হচ্ছে আপনার ওই চিন্তা সঠিক থাকলে ওই মানুষটা আগ্রহ প্রকাশ করবে বা আপনাকে কোনো একটা কিছু বলতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার ভিতরের যে চিন্তাগুলো, ওই চিন্তাগুলো মানুষের কাছে শেয়ার করা উচিত।